হ্যালো, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা কথা বলতে চলেছি, যেটা আমি একটি বাচ্চার মা হিসেবেও অনুভব করেছি। আবার অনেক সময় আমার সন্তান হওয়ার আগেও আশেপাশে দেখেছি, অন্য লোকেদের ক্ষেত্রে এটা লক্ষ্য করেছি। তো আজকে মনে হলো সেই কথাটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় অনেক জায়গায় আমি দেখি মানুষেরা যে কোনো বাচ্চা যখনই কোনো কিছু তার ব্যাপারে কোনো ইন্ট্রোডাকশান নেয় বা তার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, সবসময় বেশিরভাগ সময় জিজ্ঞেস করে যে ও এবারে কেমন রেজাল্ট করেছে, বা পরীক্ষায় এবারে কেমন নম্বর পেয়েছে, বা কোন ক্লাসে পড়ে, ক্লাসে কত নম্বর পেয়েছে। এই যে আমাদের যে একটা বাচ্চার সম্বন্ধে, খুব ছোট ছোট বাচ্চা, মানে ক্লাস 1, 2, 3, 4, এই ছোট ছোট বাচ্চার সম্বন্ধেও যে আমরা সবসময় যে জানতে চাই যে তারা ক্লাসে কত নম্বর পেলো, ফার্স্ট সেকেন্ড হলো কি না, তারা র্যাঙ্ক হোল্ডার কি না, এগুলো কি সত্যি একটা বাচ্চা সম্বন্ধে জানাটা খুব প্রয়োজনীয়? মানে একটা বাচ্চা, সে হয়তো খুব বেশি হলে তার বয়স হয়তো 7-8 বছর, তো সে তার ক্লাসে কত নম্বর পাচ্ছে, কত পার্সেন্টেজ পাচ্ছে, বা কত জনের মধ্যে সে থাকছে, র্যাঙ্ক তার কীরম হচ্ছে, এটা কি তার ইন্ট্রোডাকশানের কোনো পার্ট হতে পারে? মানে আমরা কি এটাও আমাদের জানার প্রয়োজন পড়তে পারে? এটাই আমি ভাবি, আগেও ভাবতাম, এখনও ভাবি। নিজের সন্তানের ক্ষেত্রেও এটা অনেকবার বহুবার ফেস করেছি এবং অন্য মাদেরও এটা ফেস করতে দেখেছি। আপনার ছেলে মেয়ে কীরকম র্যাঙ্ক করেছে, কীরকম পার্সেন্টেজ পেয়েছে, আইসিএসসি, আইএসসি বা মাধ্যমিকের ক্ষেত্রে তো এটা আমরা দেখেইছি যে একটি মানুষ যে বোর্ডসে অ্যাপিয়ার করছে, সে নিজে কত পাবে, তার ভবিষ্যতে সেই নম্বর কতটা সেই রেজাল্টটা গুরুত্বপূর্ণ, সেটার থেকেও তার ভয় এটা বেশি থাকে যে খারাপ নম্বর পেলে আত্মীয় স্বজন বা আশেপাশে সবাই যে জিজ্ঞেস করবে, তাদেরকে কি উত্তর দেবে। তার মানে কোথাও না কোথাও আমাদের এই যে সমাজে সবসময় এই যে এই এনকোয়ারিটার কিন্তু আমাদের সবসময় একটা আতঙ্ক লেগে থাকে। একটা মানুষ যদি শুধুমাত্র সে পরীক্ষায় ভালো নম্বর পায়, তাহলেই কি আমরা তাকে খুব ভালো বলে চিহ্নিত করতে পারি? বা কোনো মানুষ যে পরীক্ষায় বা ক্লাসে একটি মিডিওকার স্টুডেন্ট, বা পরীক্ষায় হয়তো সে মোটামুটি পারফরমেন্স করছে, খুব ভালো পাচ্ছে না, বা 10-এর মধ্যে সে থাকতে পারছে না, তাতেই কি আমরা বলে দিতে পারি যে সে মানুষটি বা সে বাচ্চাটি, সেই স্টুডেন্টটি খুব খারাপ, বা তার জীবনে কিছুই করার যোগ্যতা নেই, সে বড় যখন হবে সে একদমই সাকসেসফুল হবে না, একদমই তার কোনো যোগ্যতা থাকবে না? এটা কি আমরা কখনো বলতে পারি? তাহলে আমরা এইটার উপরে কেন বিচার করতে যাই? আমি এখন কম্পিটিশনটা বাড়তে বাড়তে এমন লেভেলে গেছে যে আমি এরকমও দেখি, শুধু মা বাবা না, বাড়ির অন্য লোকেরা, মানে কাকা জ্যাঠা দিদা, এমনকি দিদা দাদু ঠাকুমা, যারা শিশুদের ভালোবাসে, তাদের মধ্যেও এখন দেখি কম্পিটিশন। এরম দিদা দাদুদেরও আমি জিজ্ঞেস করতে দেখেছি যে হয়তো নাতি নাতনির বন্ধুরা বাড়িতে এসছে, তাদেরকে জিজ্ঞেস করতে দেখেছি আমি যে কত পেয়েছিস এবার পরীক্ষাতে, বা তোর ওই বন্ধুটা কত পেয়েছে, কত নম্বর পেলো। এই যে আমাদের মধ্যে এত কৌতূহল না, যে অন্যের বাচ্চাটা কত নম্বর পাচ্ছে, আমার বাচ্চার থেকে সে বেশি পেলো কিনা, বা আমার বাড়ির সন্তানটার থেকে সে বেশি এগিয়ে গেল কিনা। বিশ্বাস করুন, কিছু এসে যায় না। সে আপনার বাচ্চার থেকে একটু বেশি নম্বর পেলো, কি আপনার বাচ্চা তার থেকে একটু বেশি নম্বর পেলো, কারণ কি ভেবে দেখবেন, আমাদের কারোরই কিন্তু আমরা ক্লাস 1-এ 2-তে 3-তে কত নম্বর পেয়েছিলাম, কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছিলাম তো দূরের কথা, টোটালে কত পেয়েছিলাম, পার্সেন্টেজ কত পেয়েছিলাম, ক্লাসে কি র্যাঙ্ক করেছিলাম, সেগুলো কিন্তু আমরা কেউ যদি জিজ্ঞেস করে না হট করে আপনাকে যে আপনি ক্লাস 1-এ কত নম্বর পেয়েছিলেন, কোন র্যাঙ্কে ছিলেন, আপনি বলতে পারবেন না। কারণ অ্যাকচুয়ালি
বড় হয়ে গিয়ে কেউ আর আপনি নিজেও আর আপনার নম্বরটা মনে রাখবেন না, অন্য কেউ তো দূরের কথা, আপনি নিজেও মনে রাখবেন না। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো পড়াশুনো করব, অবশ্যই আমরা পড়াশোনায় সবসময় ভালো নম্বর পাওয়ার চেষ্টা করব। এই আজকে কম্পিটিশানের যুগে ভালো না পড়াশুনো করলে, না র্যাঙ্ক করতে পারলে বা সেরকমভাবে নিজের দক্ষতা না দেখাতে পারলে অবশ্যই পরবর্তীকালে আমরা পিছিয়ে পড়তে পারি। কিন্তু কেউ আজকে র্যাঙ্ক করছে না বা 90% নম্বর আনতে পারছে না, এটার বেসিসে এই যে আমরা ছোট ছোট বাচ্চাদের জাজ করতে শুরু করেছি না, এটা কিন্তু মানে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে। আমরা আশা করি আমাদের বাচ্চারা বড় হয়ে গিয়ে কাইন্ড হবে, অন্যদের প্রতি ভালোবাসা, মানবিকতা, সে মানবিক হবে, সে মানবিকতা দেখাবে। কিন্তু আমরা তাদেরকে ছোটোবেলা থেকে যে কম্পিটিশনের শিক্ষাটা দিচ্ছি না, এবং এই যে নম্বরের উপরে মানুষকে জাজ করার যে ইয়েটা আমরা তাদেরকে শেখাচ্ছি, যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা শিখে তারা কিন্তু কোনো দিন মানবিকতা, কোনো দিন ভালো এই জিনিসগুলো তাদের মধ্যে আসবে না। কারণ কি, তারাও কিন্তু প্রত্যেকটা মানুষকে ওই নম্বরের উপরেই জাজ করবে। অনেক সময়, কত সময় দেখেছি রাস্তায় মারা বাচ্চাদেরকে বলে যে ওই মেয়েটির সাথে বেশি কথা বলবি না, ও তো ভালো নম্বর পায় না ক্লাসে, যে ভালো নম্বর পায় তার সাথে কথা বলবি, তার সাথে কথা বললে তোর লাভ হবে, তুই কিছু জানতে পারবি। যে মেয়েটি ক্লাসে ভালো নম্বর পাচ্ছে না, তার সাথে কথা বললে আপনার সন্তানের ক্ষতি হবে। এই যে শিক্ষাটা আমরা আজকে দিচ্ছি আমাদের সন্তানকে, এটা যে কতটা ভয়ঙ্কর পরিণতি নিতে পারে এটা আমরা নিজেও জানি না। কারণ যে মেয়েটি ভালো নম্বর পাচ্ছে না, সে যে আপনার মেয়েকে কিছু ভালো দিতে পারবে না, এটা আমাদের ভুল ধারণা। দিতেই পারে সে ভালো কিছু, সে হয়তো খুব ভালো কোনো জিনিস শেখাতে পারে, হয়তো খুব ভালো বন্ধু হতে পারে আপনার মেয়ের, সে হয়তো মানুষ হিসেবে, বাচ্চা হিসেবে খুব ভালো। এবং যে স্টুডেন্টটি ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, তার সাথে মিশলেই যে আপনার সন্তান খুব ভালো হবে, ভালো শিক্ষায় শিক্ষিত হবে, এমনটা কিন্তু না। আমি এটা বলছি না যে যারা আমরা ভালো স্টুডেন্টদের সাথে মিশবো না, খারাপদের সাথে মিশবো, এই কথা আমি বলছি না। কিন্তু আমরা মেশার যে ক্যাটাগরিটা, সেটা এই স্কেলের উপর ডিসাইড করব না যে সে স্টুডেন্টটি নম্বর কত পাচ্ছে ক্লাসে। এটা কোনো স্কেল হতে পারে না একটা বাচ্চাকে জাজ করার। কারণ বহু এরকম স্টুডেন্ট আমি দেখেছি যারা IPS IAS-এ পরবর্তীকালে যারা চান্স পেয়েছে, তারা অনেকেই কিন্তু ক্লাসের ফার্স্ট বয় ছিলেন না বা ফার্স্ট গার্ল ছিলেন না। যারা এই IAS ক্র্যাক করে, WBCS ক্র্যাক করে, IPS ক্র্যাক করে, খোঁজ নিয়ে দেখবেন এরা বেশিরভাগই কিন্তু 85% 80% আপনি দেখবেন যে এরা ক্লাসের ফার্স্ট সেকেন্ড বয় ছিলেন না। এরা কিন্তু খুব ধৈর্য নিয়ে, খুব দক্ষতা নিয়ে পরবর্তীকালে পড়াশুনোটাকে, এই কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে খুব প্যাশন নিয়ে পড়াশুনো করে কিন্তু চাকরিগুলো পেয়েছে। কিন্তু ছোটোবেলায় কিন্তু তারা কিন্তু যে সবসময় নিজের ক্লাসে স্ট্যান্ড করেছেন এমন কিন্তু না। তো এটাই আমার খুব মাঝে মাঝে মনে হতো যে শেয়ার করব একদিন সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে, তাই আজকে এটার উপরে কথা বললাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। বাই বাই।